গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের ব্লগটা একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করেছি। রিন্টু ওদিকে গেছে সেলুনে, তো সেই জন্যই আসলে আমি আরও সকাল করে ব্লগটা শুরু করতে পেরেছি। নাহলে আমার নিজের কাজ নিয়ে ওই সকালবেলাটা ব্যস্ত থাকি, আর ঘরের মধ্যে যেহেতু ও ঘুমোয় সেই জন্য ক্যামেরাটা আর অন করা হয় না। গতকাল রাতেও আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা ছিল, আর আজকে তো সকালবেলা ওঠার পরেও গায়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। একটা চাদর নিতে হয়েছে। এই চাদরটা আমি বিয়েতে পেয়েছিলাম আর আজকেই নতুন নিলাম। আমি কাজে কর্মে অতটা পটু নই, আর তারপর চাদর নিয়ে তো আরোই কাজ করতে অসুবিধে হয়, সেই জন্যই চাদরগুলো ব্যবহার করা হয় না। তবে আজকে সকাল থেকে একটা কাজ তো আমার মাথার মধ্যে ঘুরছিলই। কালকে আলমারির একটা সাইড পরিষ্কার করেছি, তোমাদের তো দেখিয়েছিলাম। আজকে এই সাইডটা যতটা সম্ভব হয় পরিষ্কার করব। সেই জন্য প্রথমেই জামা কাপড়গুলো বের করে নিয়েছি আর গোছানো শুরু করেছি। গুড আফটারনুন, বাচ্চা এখন 1:30। আজকে সকালবেলা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা শুরু করেছিলাম, তারপরে এতটা বেলা হয়ে গেছে আমি কিছু সেভাবে শেয়ার করতে পারিনি। আসলে কি ব্যাপার হয়েছে, আমাদের তো এই মাসে বিয়ের বাড়ির নিমন্ত্রণ আছে, তোমাদের আমি এর আগেও বলেছি। তো সেই জন্য আমি চাইছিলাম দুটো করে ব্লগ ভয়েস দিয়ে রাখি, আর ওই টাইমের জন্য ওই টাইমের জন্য শিডিউল করে রাখবো। তাহলে আমার ওই 3টে দিন অন্তত গ্যাপ যাবে না, আর আমাকে ভিডিওর দিকে তাকাতে হবে না। কারণ ওই টাইমে না, মানে ভিডিও যদি ভয়েস ওভার করা থাকে তাহলে তাও একরকম, ভয়েস ওভার করে আপলোড করাটা পসিবল হবে না। তো সেই করতে গিয়ে আমার প্রায় 11:30 থেকে এখন 1:30 বেজে গেছে। তার মধ্যে আজকের ভিডিওটাও সমস্ত কিছু করলাম, মানে আপলোড করার পরে যে কাজগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করলাম। খাটের ওপর এখনও আমার প্রচুর জামাকাপড় ছড়ানো, আলমারিটা আজকে গোছাতে হবে। কারণ সকালবেলাতে অনেক কিছু আলমারি থেকে বের করেছি, ওর কাজে যাওয়ার জন্য যে সোয়েটারটা আর কি, সেটা বের করে দিলাম। কালকে পুরো কাঁপতে কাঁপতে এসেছে রাত্রিবেলা, এই সোয়েটারটা বের করে দিলাম। এই সব করতে গিয়ে আজকে আমি একদম খেই পাইনি গো কোনো কাজের। টাইম যে কিভাবে আজকে আমার কেটে গেল। তো যাই হোক, চলো এখন একটু মুখে কিছু মাখবো। স্নান করে আসলাম একটু আগে, স্নান করে এসেও আমি মার সাথে ফোনে কথা বলছিলাম। তো আরও বেশি আমার শীত করছে। তো একটু আগে একদিন যখন আমি ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা ইউজ করেছিলাম ভিডিওতে, তখন আমাকে একজন কমেন্ট করেছিল, আমার ঠিক মনে আসছে না প্রীতি করেছিলে নাকি তানিয়া বা তনয়, আমার নামটা না খেয়াল আসছে না, সরি। তো কমেন্ট করেছিলে যে এটা ডট অ্যান্ড কির কোন সানস্ক্রিনটা। এটা ওই গ্রিন কালারের, তোমরা তো দেখতেই পেয়েছো। এটা সিকা রেঞ্জের যে ডট অ্যান্ড কির রেঞ্জটা আছে সেইটার SPF 50 PA ট্রিপল+, ব্রড স্পেকট্রাম UVA UVB প্রোটেকশন, নো হোয়াইট কাস্ট। এই সানস্ক্রিনটা আমার কাছে ডট অ্যান্ড কির আরও দুটো সানস্ক্রিন আছে। ডট অ্যান্ড কির সানস্ক্রিনের যে রেঞ্জটা ওটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা ইউজ করেছো জানি না, যারা ইউজ করেছো তারা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। শীতকালে চুলেরই বলো বা স্কিনেরই বলো, একটু আলাদা করে কেয়ার করতে হয়। আর আমার তো এক্সেসিভ ড্রাই স্কিন, তো আমার জন্য শীতকালে একটা ক্রিম যদি আমি মুখে না মাখি তাহলে মুখ পুরো জ্বালা করতে থাকে। সেই জন্য ওই কাজটা প্রথমে সেরে ফেলেছি, এরপর বসেছি গোছানো নিয়ে। আজকের ভিডিওতে আমার পাশাপাশি আরেকজনেরও ভয়েস হয়তো তোমরা শুনতে পাচ্ছ। সে তখন ধরে ডেকেই চলেছে, কিছুতেই চুপ করছে না। তবে তার সাথে সাথ দিতে গেলে আমার চলবে না, আমার সব কিছু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও। আলমারির এই সাইডটায় জিনিসপত্র অনেকটাই বেশি। একদম নিচে যে জায়গাটা আমি প্রথমে গোছানো শুরু করেছি ওখানে সব টপগুলো থাকে। দেখো ওই সাইডটা আমি মোটামুটির ওপর গোছানো কমপ্লিট করেছি। এরপর এই জায়গাটা করে থাকে সমস্ত ওয়ান পিসগুলো, তো সেগুলোকে নামিয়ে ভালোভাবে ভাঁজ কমপ্লিট করে নিয়েছি। আর ওয়ান পিসগুলোর জায়গাটাকেও আমি এখন গুছিয়ে নেব। আসলে যেগুলো একটু বেশি ব্যবহার হয় সেগুলোকে সামনের দিকে রাখলাম, আর বাদ বাকিটা পেছন দিকে। আর এই যে এখন যে জায়গাটা আমি গোছাচ্ছিলাম তার পাশেই আমি ওড়না, প্লাজো ওগুলোকে রাখি। তার সাথে শাড়ির সাথে পরার জন্য পেটিকোটগুলোও আছে পেছন দিকটা করে। ওগুলো যেহেতু খুবই কম ইউজ হয় ওই জন্য পেছন দিকটাতেই রেখেছি। জিন্সের প্যান্ট, তার সঙ্গে লেগিংস, এই সমস্তগুলো এই তাকটার মধ্যে আমি গুছিয়ে রাখি। এই তাকটার ঠিক ওপরের তাকেই আছে আমার কুর্তিগুলোকেও কিন্তু আমি একদম এই সাইডটা করে যে বক্সটা দেখতে পাচ্ছ তার ঠিক পেছনটায় রাখি সব ভালো কুর্তি। তার পাশে মোটামুটি যেগুলো একটু টুকটাক কোথাও গেলে পরার মতন সেগুলো থাকে, আর তার সাইডে একদম নর্মাল কটনের কুর্তি থাকে। এভাবে রাখলে না জিনিস খুঁজে পেতে অনেকটা সুবিধা হয়, আর একটা জিনিস বের করতে গেলে 10টা জিনিস টেনে হিচড়ে নামাতে হয় না।
দেখো আমার এই সাইডটা মোটামুটি গোছানো কমপ্লিট। যতটা পেরেছি ততটা ভালোভাবেই গোছানোর চেষ্টা করেছি। এই তাকটাও মোটের ওপর ভালোভাবেই গোছানো। এই বক্সটা যেহেতু খুব একটা ইউজ হয় না সেজন্য ভেতরেই রাখি যাতে ধুলো পড়ে নষ্ট না হয়ে যায়। তার সাথে হেয়ার স্ট্রেটনারটাও আছে। শাড়ির তাকটা তো আমার খুব ভালোভাবেই গোছানো, কারণ এটাতে একদম হাতই দেওয়া হয় না। আর এই তাকটা সবথেকে বেশি ভজঘট অবস্থা। শীতের জিনিসগুলো কিন্তু ২ সাইডে ভালোভাবেই গোছানো। মাঝখানটা ফাঁকা ছিল বলে ওটা এরকম অগোছালো হয়েছে। এই সাইডে স্কার্ফ আর এই সাইডে সমস্ত বেল্টগুলো রাখা। আমার ক্ষমতায় যতটা হয়েছে সেই অনুযায়ী আমি আলমারিটাকে ভালোভাবে গুছিয়ে রেখেছি। কেমন গোছানো হয়েছে অবশ্যই জানিও। আর এখন মা স্কুল থেকে চলে এসেছে। আর আজকে সকালবেলাতে বাড়ির ওপর বেশ কিছু সবজিপাতি রাখা হয়েছিল, যেমন বাঁধাকপি, তার সাথে এই লঙ্কাগুলো, পটল, ঝিঙে, কিছুটা পরিমাণ গাজর, এই সমস্তই নেওয়া হয়েছিল। তো লঙ্কার এই ডাঁঠিগুলো না ছাড়িয়ে রাখবো, তাতে করে লঙ্কাটা অনেক দিন ভালো থাকে, নাহলে কেমন নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। ফ্রিজে যতই থাকুক না কেন এরমভাবে স্টোর করে রাখলে অনেক দিন অবধি ভালো থাকে। তো সেই অনুযায়ী আমি এখন সমস্তটা ছাড়িয়ে রাখলাম। আর এখানে কিছু কিছু হাফ ভাঙা লঙ্কা ছিল, সেগুলোকে প্রথমে খেয়ে ফেলবো, তো সেই জন্য সাইড করে ভালো লঙ্কাগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আজকে লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে গেছে, বাচ্চা এখন প্রায় 2:45। লাঞ্চ সেরে আমি একটু ঘুমিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা ওঠার পর আমার অনেকটা টাইম শুধু মাথার যন্ত্রণা নিয়েই কেটে গেছে। সন্ধ্যেবেলা থেকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন কটা বাজছে জানো? এখন বাজছে প্রায় 9:30 মতন। এতক্ষণে আমার একটু ভালো লাগছে, তাও মাথার অসহ্যই যন্ত্রণা করছে। অলরেডি গরম জল খেয়েছি, তার সাথে গ্যাসের ট্যাবলেটও খেয়েছি। জানি না হয়তো অতটা অবেলায় খেয়েছি বলে, বা বাঁধাকপির তরকারি হয়েছিল সেটা খেয়েছি, ধনেপাতা দিয়ে করা হয়েছিল, সেই জন্য কিনা জানি না আমার শরীরটা প্রচণ্ডই খারাপ করছিল। 5:30 নাগাদ যখন আমি উঠলাম, তারপর দেখলাম আমার মামি শাশুড়ি আর ননদ এসেছিল, ওদের সাথে বেশ কিছুটা টাইম গল্প করে কাটালাম। তারপর এসে আমি এখানে ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েই ছিলাম। মার সাথে একটুক্ষণ কথা হয়েছে, শরীরটা বড্ডই খারাপ করছে, তবে উঠতে তো হবে। আর একটা ব্ল্যাঙ্কেট আজকে বের করতেই হবে, তাই জন্য এখানে একটু বাম লাগিয়ে নিলাম যদি মাথার যন্ত্রণাটা একটু কমে। তার সাথে দেখছিলাম এখন ভিডিওটায় কতটা কি ভিউজ হলো, কি বৃত্তান্ত। এই কাঁথাটা তো এখন আর দরকার পড়ছে না, তাই জন্য এটাকে ফালতু বাইরে রেখে জায়গা জড়ো করব না, কারণ এমনিই দুটো ব্ল্যাঙ্কেট বেরিয়ে জিনিসপত্র একদম খাটের ওপর একগাদা হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওটাকে আপাতত তুলেই দিলাম। শরীর যতই খারাপ থাকুক সংসারের টুকটাক কিছু কাজ তো থাকেই, সেই কাজগুলো কিন্তু করতেই হয়। যেমন আজকে আমাকে ব্ল্যাঙ্কেটটা পাততেই হবে, আর আলমারির মাথাটায় যথেষ্টই ধুলো হয়েছে, তো সেই ধুলোটাও আমাকে এখন ঘাঁটতে হবে। আমার তো এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে, তবে কিছু করার নেই, এই কাজটা তো আমাকে করতেই হবে আজকে। তো সেই জন্য দেখো চাদরটা খুলে রেখেছি, কারণ ওই চাদর নিয়ে এমনি আমি হাইটে প্রচণ্ড ভয় পাই। এই বাড়িতে আসার পর প্রথম তো আমি চেয়ারে উঠতেই চাইতাম না, রিন্টুর অপেক্ষা করতাম যে ওর যেদিন ছুটি থাকবে সেদিন কাজ করব। তবে সত্যি বলতে এভাবে না কোনো কাজ হয় না, কারোর জন্য অপেক্ষা করে অমুক দিন করব তমুক দিন করব করলে শুধুমাত্র কাজগুলো ডিলে হয়। আর সারা সপ্তাহর পর ওর যেদিনটা ছুটি থাকে সেদিনটা ওকে আমার আর ইচ্ছে হয় না কোনো কিছু বলতে। আর বললেও যে ও খুব একদম লাফঝাপ দিয়ে কাজ করবে তেমনটাও নয়, ওরও সেদিনটা একটু ছুটি কাটাতে ইচ্ছে হয়। তো সেই জন্য আমি আমার মতন করে কাজগুলো আমার যেরকমভাবে ঠিক মনে হয় সেভাবে করে নেওয়ার চেষ্টা করি। আর আমার একটা সমস্যা হচ্ছে, আমি যে কাজটা করব সেটা পরিপূর্ণভাবে করব, না হলে আমি করব না। এই যেমন ধরো চেনটা খুলে ব্ল্যাঙ্কেটটা বের করা হয়ে গেছে, এই জায়গাটা আমি আপাতত এরকম রেখে দিলেই পারতাম। তবে ওই যে ধুলোটা দেখেছি, এটা দেখে আমি শান্তিতে ঘুমোতে পারবো না রাত্রে। সেই ধুলো পরিষ্কার করতে গিয়ে এখন এই টোপরের ব্যাগের ধুলো, আলমারির মাথার ধুলো, সব কিছুই আমি পরিষ্কার করেছি। মানে একবারে ধুলো ঘেঁটে স্নান হওয়ার মতন অবস্থা। এখান থেকে আবার একটা এক্সট্রা কাপড় ছিল যেটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা ঢাকা থাকতো, আগে একদিন আমি কেচে দিয়েছিলাম, তো সেইটাকে বের করলাম। তবে এখন ভাবছি এটা দিয়ে আর ওটা ঢাকবো না, তার বদলে এক্সট্রা একটা পর্দার কাপড় ছিল সেটাকেই বার করলাম। ওই লাল কাপড়টা অন্য কোনো কাজে লাগাবো সেটা আমি অলরেডি ভেবেছি, দেখা যাক সেটা কতদূর করতে পারি। এখন এই ট্রলিটাকে আলমারির মাথায় তুলে এই পিঙ্ক কালারের পর্দার কাপড়টাকে একটু ছোট করে ভাঁজ করে নেব, তারপর সেটা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো।
আলমারির মাথা পুরোপুরি পরিষ্কার করা কমপ্লিট। আর এদিকে আমি আপাতত ট্রলিটাকেও ভালো করে ঢেকে দিলাম, কারণ এখন তো আর ব্ল্যাঙ্কেটগুলো বাইরেই থাকবে, আবার সেই শীতকাল যখন চলে যাবে মানে ৩-৪ মাস বাদে ওটাকে আবার নামানো হবে, সেই জন্য ভালো করে ঢেকে দিলাম। আর ওই পরিষ্কার করতে গিয়ে দেখো গোটা ঘর ঝুল পড়েছে, সেটাকেও ভালো করে এখন পরিষ্কার করে নিলাম। আর এখানে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, ভিডিওটা একটু ব্লার হয়ে গেছে, জানি না ক্যামেরার লেন্সে কিছু লেগেছিল, হয়তো ধুলো উড়ে এসে পড়েছে, সেই জন্য অনেকটা ক্লিপ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর বেশ কিছু জামা কাপড় আমি ভাঁজ করেছিলাম, তার অর্ধেকটাই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ জিনিসটা দেখতে না অতটা ভালো লাগছিল না। আর ব্ল্যাঙ্কেটগুলোর মধ্যে আমি ন্যাপথলিন দিয়েই তুলেছিলাম, সেই জন্য খুব একটা গন্ধ হয়নি। রোদে দেওয়াটা কতটা সম্ভব হবে জানি না, তবে যা করব সেটা কালকে করব। আজকে বিছানাটা পরিষ্কার করে এখন আমি একটু শোবো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ তবে আসি, টাটা।